বড় দরকার না, এখনো বাবুজি প্রান্ত বড় দরকার হবে না। আমি আপনাদের বলবো, একজন কোরআনের প্রেমিক বাবুজি যিনারা রয়েছেন বাবা, আমি অনেক জায়গায় আল্লাহর কোরআনের জন্য অনেক জায়গায় বাবুজি 2 লক্ষ টাকা বলেছি। লালবাগ টিকটিকি বড় বদরা চাইছিলাম, আমি বাবুজি 2 লক্ষ টাকা বলেছি। তাই মুসলমান দরদি 1 লক্ষ টাকা বলেছিলাম বাবা। আজ আমি নদিয়ার এই মাদ্রাসার ভিতরে আজ আমি বাবুজি 2 লাখ 1 লাখ বলবো না, আমি একবার তকবীর ধ্বনি দিব। আগামী কালকে বাবুজি ডবল জালসা আসরে বাবা, আমি আপনাদের জন্য দোয়া রাখব। আমি একজনকে দেখব, একজন হাতটা তুলে বলবেন হুজুর জান আছে বললা আজকে 1 লক্ষ বলবো না, এতগুলো বাবুজি ভরা মজলিসে এই যে ফজর বাবুজি আপেজ হলো, আমি আপনাদের কাছে একবার তকবীর ধ্বনি দিব। একজন বলবেন হুজুর আমি দিব ইনশাআল্লাহ 50,000। যারা বলেন নারে তাকবীর। একজন দাঁড়াইবালে সামনে পিছনে উপরে নিচে বাবুজি যে যেখানে রয়েছেন বাবা, আমি আপনাদের কাছে বলবো 50,000 টাকা কাছে নগদ দিতে পারবো না, এদিকে 10,000 টাকা নগদ, বাকি আস্তে আস্তে তোমার 2 মাস 3 মাস 1 বছরে পরিশোধ করবো। আরে মুসলমান কত টাকা পয়সা কোন দিকে চলে গিয়েছে বাবা, আমি একজনকে দেখবো কোনো মাস্টার সেই আছেন বাবা, কোনো রিটায়ারমেন্ট আছেন, আমি আপনাদের কাছে বেশি বলবো না। আমার মোবাইলে ভিডিও দেখবেন, লালবাগ টিকটিকি বড় মাদ্রাসাতে বাবুজি 1.5 লক্ষ 1,50,000 বাবুজি লাইন লেগে গিয়েছিল বাবা। কাজে আমি আপনাদের ভিতরে বলবো, আল্লাহর কোরআনকে ভালোবাসবো এমন একজন হিম্মত নিয়ে বলুন আমি দেব 50,000। একজন কালো দেখে ও যে মৌলবী যা বলবে বোন কাম করেছি ঢোল ও শুনবে না, আবার শোনেনি। এখন বাবুজি যে উঠে যাবে আপনারা জানবেন যে ও শয়তানের চাচাইতো ভাইয়ের মতো কাজ করলো। কেন? কারণ যোগ্য আলেম ওলামা রয়েছেন বাবুজি। ইবনে মাজাহ একটা হাদিস আছে, নবীজি বলছে যখন নেক কাজ শুরু হয় ভালো কাজ চালু হবে, আর ওই ভালো কাজকে যেই খারাপে পরিণত করবে ও বাবুজি শয়তানের পদালঙ্ঘন করলো, মানে শয়তানের পায়ের উপর পা রেখে চললো। কাজেই বাবুজি দিব না দিব এই মজলিস নষ্ট করব না। একবার জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই মুসলমান দরদি কোনো আজি সাহেব আছেন, কোনো মাস্টার সাহেব আছেন বাবা, আমি অতএব মুসলমা করব, আমি বাবুজি বেশি বলবো না, একজনকে দেখবো। তবে আমি আপনাদের বলি আজকে জিনের বাবুজি 1 নম্বরের নাম হবে, জিনার বাবুজি 1 নম্বরে নাম হবে। আজকে যত বন্ধু দান করবে আমার আল্লাহ সব নাকি বাবুজি তার ঘাড়ে চাপাইবে। এই মুসলমান আমি আপনাদের বেশি বলবো না, আমি একজনকে দেখবো রে বাবা, জানে বাবা সামনে পিছনে উপরে নিচে যে যেখানে রয়েছে একজন বলেন আমি দিব 50,000। একজন বাবুজি নাই, আবার একজন বলব এখানে বাবুজি 6 জন মাথায় পাগড়ি দেওয়া হইল। এই কোরআনকে বাবুজি হাফেজ গুলোকে সাক্ষী রেখে কিয়ামতের দিনে এর মাধ্যমে জান্নাতে যাব। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে একজন হিম্মত নিয়ে হাত তুলবেন। নাই গো আজ নবী গো আমার ভড়াইয়া বাজা হিজরত করিলেন সোনার মদিনায়, আজ নবী গো আমার ভড়াইয়া বাজা। বলবো কথাটা বলবো কি কে কে শুনবেন হাত তুলে, একটা 50 হইলেই বলবো, বুঝলো? আর হুজুর কেউ শুনবেন না, আবার আর কেউ শুনবেন না। সুবহানাল্লাহ। আমি এই ধনঞ্জয়পুর কালিবাস মাদ্রাসা সম্পর্কে জানি বাবা, আমি জানি এই এলাকার ভিতরে এই কালিবাস কিংবা ধনঞ্জয়পুর বাবুজি আমার এই এলাকাতে বহু লোক বাবুজি রয়েছে, জেনে বলা লোক রয়েছে বাবা। তবে শয়তান মাঝখানে বলে যে আল্লাহ রাস্তায় দিলে মাল কমে যাবে, আর আল্লাহর কোরআন কি বলে বাবুজি শুনেনি, ওয়ালা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আবার আল্লাহ তাআলা মালে বাড়িয়ে দেবে। তাই মুসলমান দরদি আপনারা বলুন বাবা, আল্লাহর কোরআন সত্য নাকি শয়তানের কথা সত্য? কোনটা সত্য? কোরআন সত্য নাকি শয়তানের কথা সত্য? বলুন।
আগো ধনঞ্জয়পুরের মানুষ আপনারা কঠিন চাপা গো বাবুজি। একটু আগে দুমদাম কথা বলছিলেন, এখন যেই টাকা চাওয়া শুরু করলাম আর আপনাদের পাতা সব শেষ। আগো টাকা দেওয়ার ভয়ে ভুলবেন নাকি? আল্লাহর কোরআন সত্য, যদি বাবুজি কোরআন সত্য মনে করি একজনকে দেখব হিম্মত নিয়ে বলুন যে আমি দিব 50,000 টাকা। নাই আল্লাহ আল্লাহ। আমি আপনাদের বলি এ টাকা থাকলে বাবুজি আমার আল্লাহ কবুল করবে না। কেউ করবে? করিবে না। আমার আল্লাহ যাকে ভালোবাসেন বাবুজি, আমার আল্লাহ যাকে মহব্বত করে পছন্দ করে, আমার আল্লাহ তাআলা বাবুজি ওই বান্দাকে ওই বান্দার টাকা কবুল করবে। গতকালকে বাবুজি রুকুনপুর মাদ্রাসাতে ছিলাম, হাজী নিয়ামত সাহেব ছিলেন, 50,000 টাকার বাবুজি বান্ডিল নগদ দিল। ওরে মুসলমান গরদি, আমি ধনঞ্জয়পুর থেকে দেখবো, আমি কালীবাস থেকে দেখবো, আমি একজন ভাইকে দেখবো, হুজুর আমার জান আছে মাল নাই, আজকে 5,000 নগদ দিলাম, বাকি আমি 1 বছরে পরিশোধ করবো। তাই একজন হিম্মত নিয়ে বলুন ইনশাআল্লাহ হুজুর আমি দিব 50। একজন নাই? আল্লাহ আল্লাহ। আগো বাবুজি আপনারা ভাবিছেন হুজুর একবারে 50 কত মুঠা পাওয়া নাই গে? তবে বাবুজি কেন কি হলো আপনার? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। শুনুন ভাই, যদি পেশাবের বেগ লাগাতে যেতে পারেন তবে অন্য বিনা কারণে গেলেই গুনাহ হবে। যাব না একবার করে বলেন ইনশাআল্লাহ। তবে বাবুজি আমি আপনাদের বলি 50,000 টাকা বাবুজি যদি আপনাদের ভারী বলে হই রে বাবা, 50,000 টাকা বাবুজি একটা আবদার থাকলো, কোনো আল্লাহ বলে থাকলে বাবুজি হাজির হয়ে যাবে। আমি 50,000 বাবুজি এখন আর বলবো না। মুসলমান দুরুদি একজন মিলে যদি অসুবিধা হই রে বাবা, আমি আপনাদের দুজনকে বলবো 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? কত হলো? 25,000। মুসলমান দরদি আমি একজন দেখব না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকে বাস। আমি দুজন বন্ধুকে দেখব, আমি দুজন ভাইকে দেখব, আজকের বাবুজি মজলিস কামিয়াব হয়ে যাবে বাবা। আমি একজন দেখব কোনো ভাইকে নাই রে বাবা, হুজুর আমার জান আছে মোল্লা 50 বলেছিলেন, 50 পারলাম না, আমি আপনাদের কাছে 50 চাইব না, আমি একবার তকবীর ধ্বনি দিব। একজন ভাই দুজন মিলে বলবেন আমি দিব 25 করে 50,000। একজন 25 আর একজন 25। আমি একবার তকবীর দিব বাবা, একবার হাতটা তুলে বলবেন ইনশাআল্লাহ আমি দিব। বলে বলুন নারে তাকবীর। একজন বলুন ভাই 50,000 হইল না। আমি আপনাদের বলেছি এই 25,000 টাকা বাবুজি আমার, আমি জানি ধনঞ্জয়পুর থেকে হবে কিংবা কালীবাস থেকে হবে। আমি দেখতে চাই বাবা দুটো গ্রামের ভিতর থেকে কোন গ্রাম থেকে নামটা আগে আসে বাবা। আমি একজনকে দেখবো ইনশাআল্লাহ 25,000 দিব। আজকে 5,000 মতো 10,000 লোক, বাকি আস্তে আস্তে দিব আল্লাহর কোরআনের জন্য বাবা। কত টাকা পয়সা কোন দিকে চলে যায়। আজকে বাবুজি বেলডাঙ্গায় বাবুরি মসজিদ দেখুন বাবুজি আমার, সেখানে ইট বাবুজি চাচা আগো ইট, এত ইট পালা লেগে গেল ও 2-3টে ভাটাতে মোড়া মতো ইট নয় নাকি বুঝলেন তো? শোনেনি এত এদিকে ওদিকে দান করছি বাবুজি, এই ধনঞ্জয়পুর কালীবাস মাদ্রাসায় দান করি। তবে আমাদেরও বাবুজি এত দান করার পরেও আমাদেরও বাবুজি টাকা কমেছে কি বলে বলুন? কমেনি কেন? আপনাদের বলি, আপনারা বলুন কুকুরের বাচ্চা কটা হয় তাই বলি, কটাই হয়? আগে কেউ কথা বুঝেন না যে কুকুরের বাচ্চা 4টে হয়, 5টা হয়, 8টা হয়। হুজুর পাটকাঠির গাদার তলে তাকালেই বোঝা যায় নাকি বোঝেন? আরো বলুন গরু কিংবা ছাগলের বাচ্চা কটা হয় তাই বলি। গরুর বাচ্চা 4টা করে হয়, ছাগলের বাচ্চা 2টো হয়, 3টে হয়, কিন্তু গরুর বাচ্চা বাবুজি 1টা করে হয়। আপনারা বলুন এই আপনার গরুর বরকত বেশি নাকি কুকুরের বরকত বেশি? গরুর বরকত। কেমন? কুকুর বাবুজি দেখা যায় না, আবার দেখা যায় তো ওই মিষ্টির দোকানে হুজুরে খুশ কুকুর গুলো
তা কি বলছেন গো ও মুসলমান বড়দি আমি আপনাদের বলি বাবুজি আল্লাহ রাস্তায় দিলে বাবুজি বরকত আছে আমার আল্লাহ হালাল জিনিসে বরকত রেখেছে তাই গো মুসলমান একজন হিম্মত নিয়ে নাই রে বাবা কোন মাস্টার মশাই নাই কোন হাজী সাহেব নাই হুজুর আমি দেব 25,000 টাকা আজকে আল্লাহর কোরআনের জন্য আমি বাবুজি দুজনকে দেখব একজন আল্লাহ ওয়ালা দাঁড়িয়ে যাবেন হাতটা তুলে বলবেন আমি মুসাফা করব তাই ইনশাআল্লাহ কত টাকা পয়সা কোন দিকে চলে গিয়েছে মুসলমান আজকে অতীতে গেলে বাবুজি 35-50,000 টাকা জমা করতে হয় আমি আপনাদের বলবো একজন নিয়ত করুন বলুন আমি দিব 25,000 একদম নাই গো হ্যাঁ আল্লাহ আল্লাহ আগো ভাই বাবুজি আপনারা দিনারা বসে আছেন আপনারা বাড়ি থেকে সত্যি সত্যি কি কসম করে এসেছেন কি আগো ধনঞ্জয়পুর আর এই কালীবাগ আল্লাহ তেনেওয়ালা প্রচুর লোক আছে বাবুজি একজন হবে না কোন মাস্টার মশাই কোন হাজী সাহেব কোন রিটায়ারমেন্ট আর্মি আছেন কোন এক্স মিলিটারি আছেন একজন হিম্মত নিয়ে বলুন আল্লাহর কোরআনের জন্য আপনি একবারে না হোক 1 মাস 2 মাস 6 মাস 1 বছরে পরিশোধ করবেন হিম্মত নিয়ে হাতটা তুলুন আমি দেবো 1 নম্বরে নাই আল্লাহ শুনে আমি একটা কথা বলি আল্লাহর কোরআন আল্লাহর নবী কি বলেছেন জানেন ও মুসলমান নবীজি কি বলেছেন বাবুজি একটা কথা শুনে যেতে হবে আজকে বাবুজি টাকা পয়সা আমার গাড়ি আমার বাবা এই টাকা বাবুজি সারা জীবন থাকবে না এই টাকা পয়সা থাকবে না আমি কালীঘাটে এসেছি কালীঘাটে চলে যাইব বাবা অতএব বাবুজি কবরে কোনদিন ডাকে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কেউ জানে তো জানে কি কারো ভরসায় আছরে মন কিসের এত আশা এত সাদি বাড়ি তোমার ভেঙ্গি যাবে বাসা ও তোর গলে যাবো পুরাইয়া যাবে যাবো লাগবে ভাটি এই যে তাকে দিচ্ছি তোমায় খবর মাটি সুন্দর আগে যেদিন আগো বাবুজি খালি গজল তো বুঝবো না একজন হবে না শুনেনি এই কালীবাগ আর এই ধনঞ্জয়পুর হতে আগে উঠে চলে যাচ্ছে ব্যাপার কি গো ও বাচ্চা ছেলে আছে আপনি যান আপনি চলে যেতে পারেন শুনে নিন বাবুজি টাকা থাকিলে বাবুজি এই সকলের টাকা আল্লাহ কবুল করে না কি করবে কি হবা একজন হবে না কে গো কালীবাস মাদ্রাসা পাড়ার উত্তরপাড়া কালীবাস উত্তরপাড়া এবং মাদ্রাসা পাড়ার বেশ কিছু যুবক ছেলে মিলে আপনার 25,000 টাকা নগদ 20,000 টাকা দিচ্ছে 5,000 টাকা দিচ্ছে ইসলাম উন্নতি হয়েছে যুবকদের দ্বারা আপনারা নাকি আপনাদের যুবকদের হেড কে আপনি হ্যাঁ সর্দার শুনে নিন আপনারা কজন আছেন যুবক ছেলে আপনারা 20 জন আছেন এই 20 জন মিলে এই 25,000 আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনি ওটা ওই ইনশাল্লাহ আপনি দুয়ার খালি কোয়ালিটি দেখবেন ওটা 30 করেন পুরো ইনশাল্লাহ আপনারা 20 বলেছেন ও মানে 20 ছিল 25 করেছে যাক আলহামদুলিল্লাহ এটাকে একজন নাচ ছিপি দিয়েছে শুনে নিন শামিউল শেখ ওরা কজন বাবুজি যুবক মিলে ওই দিকে বাবুজি আপনারা জানেন আদায় তোফাইল যাই বাবুজি সবারই নাম নেওয়া তো সম্ভব না শুনে নিন ও পিছনে আদায় হয়ে গিয়েছে একবার শুনুন ওরা বলছে আমরা সবাই মিলে 25,000 করে বলুন আরে তুমি আল্লাহ তোবার বিয়ার বন্ধ গুগল কোথায় যেছিল আর কিছু যুবক মিলে আল্লাহ 25 যে দিল আরো দোয়া করি আমি করি গোরপানা জান্নাতুল ফিরদাউস তাগা হয়ে যাবো ঠিকানা আরো দোয়া করি আমি তাহাদে কারো দিগু 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 আল্লাহ সুখের জীবন ওই ভাইদের মতো যদি আর একজন হতো 25 যে টাকার আল্লাহ জোড়া হয়ে যেত আমি মুসলমান বলবি আমি আপনাদের বলবো বাবা বড় ভাগ্যবান তিনি যিনার নামটা হবে এখনই কেমন বলবা
আপনারা যারা বসে আছেন বলুন প্রথম কালিমা মুখস্থ কার কার আছে? হাত তুলুন। টাকা লাগবে না ভাই, ভয় করেন না, বলুন মুখস্থ নেই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি 12 34 করে বাবাজি কালিমা বানানো হয়ে গেল। ও মুসলমান জরুরি ওই যুবকের দলগুলো একটা লাইন পুরা করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম তো বাবাজি পুরা করা হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাবাজি নবীর নামটা পুরা করব। আর একজন হিম্মত নিয়ে এই দ্বিতীয় নম্বর বাবা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, একজন নবীর উম্মতের পরিচয় দিয়ে বাবুজি। আর একজন বলুন 25,000, আর একজন সুবহানাল্লাহ। নাম বলুন, শুনে নিন। ওই যুবক ছেলেগুলো এই কালীবাস উত্তর পড়াতে পারেনি কি ওদের? মাদ্রাসা পাড়া উত্তর পাড়া কালীবাস থেকে যেহেতু হইল ও ধনঞ্জয়পুর থেকেও হবে না, কি বলছেন গো? হবে না? এটাই ধনঞ্জয়পুর, কালীবাস কোন হেলে ও এইটা ধনঞ্জয়পুর। ও আল্লাহ আল্লাহ, এই দেখেন বাবুজি একটা কালীবাস হইল, একটা ধনঞ্জয়পুর হইল, কিন্তু নাম বলল না। বলুন এই নামটা জানে কে? সবাই বলে আমি ভালোই আমি জানি কি, সবাই বলে আমি ভালোই আমি জানি কি, আমার মনে গোপর খবর জানি আল্লাহ জি। আলোতে আধারে নিরুজলতে ওটা কি করছো তুমি সব জানে সে। আল্লাহ তোমার পিয়ার বন্ধন না বলিয়া 25,000 টাকা দিল দেখো গো কিবরিয়া। ওই ভাগের ওগো গাল্লা নিয়েছিল পাকা, দিদু বছর থেকে দিবে 25,000 টাকা। আমি দোয়া করি আমি করি গো মিনতি, দিগো দিও দিও ভাইকে দিও গো উন্নতি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি বলগো আল্লাহু আহাদ। আমার আল্লাহ গুলির বিজুড় বাবা, আমার আল্লাহ অন্যভাবে বিজুড় নামাজ পছন্দ করে। ওই কারণে আমার আল্লাহ গভীর রাতের বেলায় আমার আল্লাহ বেতের নামাজ 3 রাকাত দিয়েছেন। কয় রাকাত? কয় রাকাত গো? ওই যিনি দিয়েছেন একবার হলো দোয়া হয়ে গিয়েছে, আর করবো না, কি বলছে গো? আবার করলে আমার 25 লাগবে না, কি বলছে? আমার বাবুজি যাক মানে নিয়ত করেছেন যিনি, আমার আল্লাহ তো ভালো জানছেন, তাই না? এগুলো বাবুজি মজাকার কথা বলছে। কাজেই আমি আপনাদের একটা কথা বলি, বেতের নামাজ কয় রাকাত বললাম? আগো পিছনের লোক আজকে ভয়ে ভয়ে 2 রাকাতে সালাম ফিরে দিবেন নাকি? আমার আল্লাহ যেমন বিজড় বাবা, আমার আল্লাহ বিজড় পছন্দ করে, ওই কারণে শেষ রাতে 3 রাকাত ভেতরে দিল। আমি আর 25,000 বলবো না, তবে আমি আর একজনকে দেখবো বাবা এই বেতরে নামাজটা পুরা করব। আমি আর 25 বলবো না। সামনে দলে বলে সঙ্গে পিছনে হিম্মত নিয়ে হাতটা তুলো, আমি দিব 25,000। একজন ভাই সামনে থেকে বলুন দিকে হাতটা তুলে নাই। আজকে যেভাবে হাতটা তুলব কিয়ামতের দিনে আল্লাহর সামনে জান্নাতে যাওয়ার জন্য এইভাবে হাত তুলব, একজন হিম্মত নিয়ে নাই। আল্লাহ আল্লাহ শুনেনি একটা কথা বলবি, ও মুসলমান বলবি আজকে বাবিজি হাতটা তুলতে ভয় লাগে রে বাবা। কারণ কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন এলান করবে জান্নাতের জন্য, ওরে মুসলমান বলবি ওই দিন আল্লাহকে বলবো হিম্মত নিয়ে বাবিজি দাঁড়িয়ে যাবো। আরে বাবিজি কত টাকা পয়সা কোন দিকে চলে গেল, দুজন 25,000 বাবিজি হয়ে গেল। আমি আর একজনকে দেখবো, আমি দিব 25। ওয়াসিম মুন্না মন্ডল ওনার আব্বার জন্য সুবহানাল্লাহ। এই ধনঞ্জয়পুর আলহামদুলিল্লাহ 2টো হইল, বলুন না রে তাকবীর। এই পিছনে কারা গো? আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। শুনেনি যারা বাপজি দিচ্ছেন না, আল্লাহর সত্তার 99টা সিফাতি নামের কসম খেয়ে বলছে আপনারা সওয়াব পাইবেন। কেননা আপনি উৎসাহ দিচ্ছেন মানুষকে বসে থাকার জন্য। মুফতি সাহেব রয়েছেন, আমি আপনাদের বলবো না দিলেও আপনি নেকি মানে নেককার হবেন, যদি উঠে যান তো গুনাহগার হবেন। কাজে বুঝবো না। শোনেন
এই অসীম মুন্না ভাই উনি বলছেন আব্বু যে নাই 25,000। আল্লাহ তোমার বিয়ার বন্ধু ছিল গো অসীম মুন্না, তোমার বিয়ার বন্ধু ছিল অসীম মুন্না, 25,000 দিল দেখো গরমানা, আগারে মুখপতিরা বাগাছে খবরতে ক্ষমা করে দিগু গেল দামের সিলাতে আমিন। এখন বাবুজি 3টে হয়ে গেল, তবে একটা কথা বলবো, যদি আপনারা বলেন বলবো। আপনারা এই যে বাবুজি এই যে টাইম, এই এশার নামাজটা 5 ওয়াক্তের নামাজ ফরজ, আপনারা জানেন এই এক একটা নামাজ এক একটা নবীর উপর ফরজ হয়েছিল। এই শেষ নামাজটা আমার আপনার নবীর উপরে, বলুন আলহামদুলিল্লাহ। বলুন এশার এই নামাজটা ফরজ নামাজ ক রাকাত, তাই বলি কত? 4 রাকাত। আর একজনকে নেব ভাই, আর নেব না। এই বেতন নামাজে যেহেতু হইল, এটাও ইনশাল্লাহ হবে না, হবে না বুঝছেন তো? হ্যাঁ হবে। এখন মায়েরা নাই নাকি? মায়ের আছে? আল্লাহ যদি কোনো মা পারে মায়েদের বলবে একটা গজল বলবো, নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিকে আস্তে আস্তে টানে, শহরে বাজারে দেখো নারীদেরই ঢল, আর পর্দা বিঘি চলে তারা লাগে ঝলমল। কি বলছে না? নারীরা নিজেকে আশিকি বানায়, আর দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ঠিক আছে না ভুল আছে তাই বলি? আজ এই মায়েদের বলবো, আপনাদের ভিতরে এই সাইড থেকে এসেছে ভাই, আমি আপনার জন্য একটু হাত তুলে দোয়া করব। যিনারা সামনে বসে আছেন একজন হিম্মত নিয়ে হাত তুলুন তো। আজকে জান আছে মাল নাই, আমি এক বছরে পরিশোধ করবো, আমি বাবুজি 25,000 বলবো না। আর একজনকে দেখবো এই সামনে বাবুজি যিনারা বসে আছেন, একজন হাতটা তুলে বলল ওদের আমি দিব 25,000। অনেকের মা নাই, আব্বুজি কোমরে চলে গেল, অসীমুন্না ভি বাবুজি দিয়ে গেল, আর কি বাবুজি একজন হবে না। তাই আগোবা এই সামনে থেকে দিনওয়ালা নাই? আল্লাহ আল্লাহ। তবে বাবুজি এই নাম্বার 4টা বাবুজি বাকি রাখলাম, কেউ যদি থাকেন এই 4 নম্বরটা পুরা করবে। তবে মুসলমান দরদি এইবারে দেখুন বাবুজি দানকারে বলে বাবা কালীবাস ধনঞ্জয়পুর আমার মায়েদের ভিতরে থেকেও আসবে। আমি আপনাদের বলি একবার বাবুজি তকবীর ধ্বনি দিব, আমি বেশি বলবো না, 25,000 বলবো না, 20,000 বলবো না, আমি 15 বলবো না, আমি আপনাদের 12,000 বাবুজি বলবো না। তবে আপনাদের বলি, বলুন তো বাবুজি ইসলামের খুঁটি কটি? কটা গো? আগো জানেন না নাকি? 5টি। আমি 5 জন ভাইকে বলবো, হুজুর জান আছে বাল্লাহ আল্লাহ বাবুজি নগদ দিয়ে দেবো, আমি আপনাদের কাছে বেশি বলবো না, আমি একবার তকবীর ধ্বনি দিব, আমি 5 জন ভাইকে দেখবো ঝটপট করে বলুন ইনশাআল্লাহ আমি দিব 10,000। বলুন আর তাকবীর, বলুন 10,000 টাকা সামনে থেকে বাবা, জানে বাবা সামনে পিছনে একজন হাতটা তুলুন বাবা, এই পিছনে থেকে সাইড থেকে বলুন হুজুর আমি 25 পারি নাই, 25 দেব না। কি নাম? মেচের বিশ্বাস। কত মেচের ভাই? কেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। দেখুন 5টার মধ্যে 1 নম্বর হইল আল্লাহ তোবার পিয়ার বন্ধু মিত্র বিশ্বাস ছিল, বিশ্বাস করি গুগু গাল্লা 10,000 হলো, আগু গুগু করি আমি তাহার কারণ। কে গো মেচের ভাই? মেচের বিশ্বাস সাহেব চলে গেলেন একটু নেই আপনি তো? ও লাইট মেরেছেন আপনি। আসেন এই 10,000 টাকা মুসাফা করে ভয় নাই, ও ভয় ও ভাই ভাই যে আবার ধরে দেবেন গেলে। আসেন মুসলমান দরদি, ওই ভাই আসতে আসতে আর একজন এদিক থেকে বলবো বাবা কালীবাস থেকে হইলো 1 নম্বর 10,000 হইলো, এদিক থেকে আর একজনও বলুন ইনশাআল্লাহ 10,000। একজন আপনি আসেন। এই দেখেন যুবক ভাই, দেখে নিন আপনার 10,000 টাকা কালীবাসের একটা অনুমতি দিবেন কথা বলার? বলবো শোনেন, আজকে আমি 15 একটাও চাইনি, চেয়েছে কি? চাইনি। তবে আনকমন ও তো ওনারা কি বলেছেন আমি জানি না, আমি আপনাকে চিনি না, আমাকে আপনি চিনেন।
আমি অনুরোধ করব দিনের খাতিরে আর আপনি 5 বাড়িয়ে 15 করুন, বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আগো এই দেখেন বাবুজি দিল থাকা চাই, তা কি বলছেন বাবুজি? আলহামদুলিল্লাহ। আপনি জান বাবুজি এ দেখেন 15 হইল, দোয়া করে দিলাম বাবুজি আপনারা আলহামদুলিল্লাহ। এই দেখেন 15,000। শুনেন, এই মেচের বিশ্বাস সাহেবের 15,000টা ব্যাক সাইডে লিখবেন, ও 10-এর খাতায় ফেলবেন, ও 15 আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, এখানে কে গো? যুবক ভাই একজন কে হলো? এই ঝুন্টু ভাই আসলো, এই ঝুন্টু ভাই। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? রাধানগরে। আল্লাহ তোমার পিয়ার বন্ধু ঝুন্টু গালি ছিল, রাতে দুদুর তুই আল্লাহ 10,000 হলো, যত তার মনে গোগাল্লা ছিল বড় আশা, তো সুগে যেতে দিয়ে বলবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি একজন হয়ে গেল বাবা। নম্বর 2 আর একজন যুবক ভাই বলুন 10,000। এ ভাই একজন বলুন দেখি বাবুজি কি হাতটা তুলছেন। ঝুন্টু ভাই মাঝখান থেকে কি নাম? সুরাদ ভাই। আল্লাহ ধনঞ্জয়পুরে বাড়ি, বলুন আলহামদুলিল্লাহ। কি শর্ত? এই থামেন ভাই, শুনেন, ওই বাবুজি ওই দেখেন কাতলা মাছের মাথায় এসেছে, একটু দাঁড়ান, বলেন আপনি। মাদ্রাসার কিভাবে কর্মধার আছে, সকলকে ইসলামিক সুন্নত রাখতে হবে, মুখে দাঁড়িয়ে হয়ে এইভাবে থাকতে হবে। আচ্ছা, উনি কি নাম বলেছেন? কি নাম বলেছে? সবই বলেছে। কি নাম বলেন? তবে নামটা আপনি বলেন, তারপর তবে তবে বলবো। আপনি বলে দেন নামটা, বলেন কি নাম বলেন। বাইরে আছে। বাইরে আছে কি? উনি দিবেন তো? শোনেন ভাই, দুয়া হয়ে গেলে কিন্তু টাকা লাগবে নাকি, বলছেন গো? হ্যাঁ শোনেন, একজন বাবুজি 50,000 টাকা দেবো বলেছে বটে, কিন্তু উনি একটু আবদার করেছেন যে একটু কমিটি যিনারা আছেন একটু সুন্নতকে ভালোবাসবে। আগে নবীর মাদ্রাসায় থাকিব আর আমার সুন্নতকে ভালোবাসবো না, তাই হয় গো? জোরে বলুন, তাই হয়? কাজে আপনি কই হুজুর চলে গেলেন, বলেন ইনশাআল্লাহ দোয়া ধরবো। হ্যাঁ, আপনি যদি ভয় পাই তো দেনেওয়ালা টাকা দেবে নাকি বলছেন? আপনি তো ভয় পাইছেন, বলেন। 25,000 টাকা আলী হোসেন, 5,000 টাকা দেবো। এই আলী হোসেন ভাইকে আপনি এই আসেন আলী হোসেন ভাই, সামনে না গেলে হইছে না। হযরতে আলী হাত মিলান, নবীর জামাই 25-30 করেন ইনশাআল্লাহ, বলেন বাপ জামাই ইনশাআল্লাহ হবে। সুন্নত আছে মুখে। শোনেন, ওই মেচের বিশ্বাস সাহেব আমার কথা রেখে চাপি রাখবেন না, হ্যাঁ বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তোরা বলুন আর কবি আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা আলী হোসেন ভাই ছিল, 25 দিতে গিয়ে 30,000 হলো। আগো দুব করি আমি তাহার কারণ, দিগ দিগ আল্লাহ তুমি সুখের জীবন। ঈদুল মুজিবার ভাই 10,000 হইল। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দাও, আল্লাহ ধনঞ্জয় করে বাড়িওয়ালা। এই মুসলমান দরদি 10,000 হয়ে গেল। ওদিকে সুরাদ ভাই আবার 10,000 হয়ে গিয়েছে বাবা, 3 গুণ হয়ে গেল। আমি আপনাদের বলি নাম্বার 4 আর একজন বলুন 10,000 টাকা একজন নাই। আচ্ছা এই মিনহাজ ভাই, এই মিনহাজ ভাই ওই দুটো কি নাম বললেন? মাস্টার কি নাম বললেন? শুনানি 3 জন 10 হয়েছে, হুজুর 3 জন হইলো তো, 3 জন 10 হইল, ওটা 15 আর এটা আলী হোসেন ভাই 30,000 টাকা। তাই বাবুজি আমি আপনাদের বলি, এই বাবুজি 3 জন যেহেতু হইল, একটু তাড়াতাড়ি বলছো, মাইক বন্ধ করে ভেবে না। আগে একজন বলো 10,000 টাকা দেনে বলা, 4 নম্বর হয়ে যাক। ডানে বামে সামনে পিছনে আমি আপনাদের বলি, ওই যে গদল জবাবদি বলতে যাইতেছিলাম, ওই গদলখানা ধরবো বাবা। আমার আলী হোসেন ভাই 30,000 টাকা দিয়ে গেল। আমি আপনাদের বলবো, দুজন মিলে বলবো বাবা, 3 গুণ 10 করে হয়ে গেল। কি নাম? মরিবার ভাই। আল্লাহ রবি আরো বন্ধ ছিল মরিবার, দশুকে যেটুকু দিল দেখো করো আর বলামিন। আগো যারো সেজু ভালো তার সব ভালো নাকি বুঝলেন তো? হ্যাঁ বাবুজি 4 জন হয়ে গেল, আর একজন 5 নম্বরে 10,000 বলো।
এই শেষ নাম্বারটা হজের নেকি কে নেবেন? হাবি ওনার দাদি বেঁচে আছে। আল্লাহ যোগ্য দাদির যোগ্য নাতি হাবিব ছিল, আর 19 গেল ডিসেম্বরে কথা মনে পড়ে গেল, আরো যুগ করি আমি দাদির কারণ দিগু দিগু কবরেতে সুখের জীবন রুলাল হামামি। আগো বাবুজি 5টা হইল, বলুন আজকে আব্দুল সালাম ভাই, আল্লাহ কবুল করে না, আল্লাহ জোরে বলুন বরকত দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবুজি 6টা হইল, মুশি ডাক্তার 7টা হয়ে গেল, জাহান্নামের দরজা বাবুজি বন্ধ হইল। বলুন জান্নাতের দরজা কটা তাই বলেন? হ্যাঁ হুজুর আপনি বললে হবে না, নিচে থেকে বলতে হবে। কটা গো? 8খানা। ওগো মুসলমান গরদি 7 নম্বর হয়ে গেল বাবা, বড় ভাগ্যবান তিনি। এই জান্নাতের বাবুজি নাম্বার আছে, আর একজন বলো 10,000, আর একজন বলেন দেখি বাবুজি।